নাস্তিকরা এত বড় পৃথিবী দেখে, তারপরও এরা নাকি আল্লাহরে দেখে না, আল্লাহরে খুঁজে পাই না। ওরা আল্লাহকে দেখার মতো অন্তর চক্ষু তাদের নাই। আমরা দুনিয়াতে আল্লাহকে অনুভব করি, চোখ দিয়ে দেখলে যত বিশ্বাস করি, আমরা অন্তর দিয়ে বিশ্বাস আরো বেশি করি, ঠিক না? আর ইনশাআল্লাহ আমরা জান্নাতে আল্লাহকে সরাসরি দেখতে পাবো। পৃথিবীর প্রতিটি ধূলিকণায়, প্রতিটি মখলুকের মাঝে আল্লাহর অস্তিত্ব আছে। যদি আপনি মরুভূমিতে যান, আর মরুভূমিতে আপনি সেখানে ছাগলের বিষ্ঠা দেখেন, ছাগলের পায়খানা দেখেন, আপনি ছাগলের পায়খানা ডিজাইন একরকম, গরুরটা কি ওই রকম? গরুর গোবরের আরেক রকম ডিজাইন। আপনি ছাগলেরটা দেখে আপনার মন বলবে যে এই জায়গাটাতে নিশ্চয় কোনো ছাগল এসেছে। যদি আপনি গরুর বিষ্ঠা দেখেন, তাহলে আপনার কাছে মনে হবে যে এখানে গরু আসছে। অতটুকুই প্রমাণ করে এখানে ওই প্রাণীর অস্তিত্বের। আর এত বড় আকাশ, এত বড় জমিন, বিশাল বিস্তীর্ণ পৃথিবী, একজন আল্লাহ আছে, রব আছে, স্রষ্টা আছে, তার প্রমাণ করে না? বলে কি? ওরা আল্লাহকে দেখার জন্য, পাওয়ার জন্য নাকি অনেক খোঁজাখুঁজি করছে নাস্তিকরা। ওরা প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করে না। তো তারা খোঁজাখুঁজি করে এক পর্যায়ে বলছে, না, আনসিন ইজ নাথিং। যেহেতু আল্লাহ দেখা যায় না, যা দেখা যায় না তা মানি না। নাউজুবিল্লাহ পড়ে। ওরা বলে যা দেখি না তা মানি না। শেষ পর্যন্ত তাদের চূড়ান্ত কথা হলো দেয়ার ইজ নো গড। স্রষ্টা বলতে, আল্লাহ বলতে কেউ নাই। আর আমরা যেদিকে তাকাই সেখানে আল্লাহর অস্তিত্ব ফিল করি, অনুভব করি। কোন মানুষ যখন মরে পড়ে থাকে, কোন মাখলুক যখন মরে যায়, আমরা তখনও বুঝি নিশ্চয় কারো না কারো হুকুমে তার মৃত্যু হয়েছে। আবার যখন কেউ মৃত্যুর মুখ থেকে বেঁচে যায়, তখনও আমরা বুঝি নিশ্চয়ই এই বেঁচে থাকার পিছনেও একজন স্রষ্টার হাত আছে। যখন কেউ জন্ম নেয়, তখন আমরা বুঝি নিশ্চয়ই জন্ম নিয়েছে যে তাকে বানানোর একজন কারিগর আছে। আমরা প্রতিটা জায়গায় আল্লাহকে পাই, আর হেরা নাকি কোথাও পায় না। আসলে কোফাল ফোড়া হইলে যা হয় আর কি। বিয়ে বাড়িতে যে উপাস থাকে, যে বিয়ে বাড়িতে কুত্তা খাইয়ে অমোড হয়ে যায়, কি বিয়ে বাড়িতে কি কুত্তারা দাওয়াত দেয়? কিন্তু কুত্তা সেদিন খায় না, অন্য দিনের তুলনায় কম খায় না, বেশি খায়। তো বিবাহ বাড়িতে দাওয়াত সারা কুত্তা খাইয়ে ফ্যাট মোড়া হয়ে যায়। আর সে বাড়িতে যদি বাড়িওয়ালা উপাস থাকে, তো মানুষ কয় তোর কপাল বড় খারাপ রে, বিয়ার দিনও খাইতে পেলি। এত মাখলুক দেখো তারা আল্লাহকে খুঁজে পায় না, এগুলো কপাল পোড়া, ঠিক কিনা? আমরা তামাম পৃথিবীকে আমাদের বিদ্যাপীঠ মনে করি। আমরা প্রতিটা মাখলুক থেকে শিখি, শিখার কোনো শেষ নাই। সূরা নাহল, মৌমাছির নামে সূরা। মৌমাছির মাঝে আমাদের জন্য অনেক পাঠ আছে, লেসন আছে, শিক্ষা আছে। মৌমাছি অতি ভদ্র প্রাণী, বড় ঐক্যবদ্ধ প্রাণী, নেতার বড় অনুগত প্রাণী, বড় পরোপকারী প্রাণী, বড় প্রতিবাদী প্রাণী। অনেকগুলো গুণ যেগুলো আমাদের থাকা উচিত। পরিচ্ছন্নতা, পবিত্রতা কিসের অঙ্গ? কথা বলেন না, কিসের অঙ্গ? হ্যাঁ, দেখবেন কোন মৌমাছি কখনো টয়লেটে পাবেন না, কোন ময়লায় বসে না। মৌমাছির মৌ শব্দ বাদ দিলে আরেকটা প্রাণী হয়, এটার নাম কি? কথা কইতে হবো সবাই, কি নাম? মাছি। আপনি মাছির চরিত্র আর মৌমাছির চরিত্রের মাঝে দেখবেন তফাৎ। মাছি মিষ্টি দোকানও আছে, আবার প্রস্রাবখানায়ও আছে। কিন্তু মৌমাছিকে আপনি মিষ্টি দোকানে পাবেন, ফুল বাগানে পাবেন, কিন্তু তাকে প্রস্রাবখানায় আপনি কখনো পাবেন না।
মৌমাছি বড় পবিত্র প্রাণী। যদি কোনো মৌমাছি ভুলে কখনো কোনো ময়লায় যায়, তখন ওই মৌমাছিকে তার বন্ধু দল মৌসাকে আর বসতে দেয় না, তাকে হত্যা করে। মৌমাছি নিয়ে গবেষণা করে ফিক্স নামে একজন বিজ্ঞানী আজ থেকে কয়েক দশক আগে তিনি চিকিৎসা বিজ্ঞানে নোবেল পাইছে। চিকিৎসা বিজ্ঞান, কিন্তু আলোচ্য বিষয় গবেষণা ছিল মৌমাছি থেকে কি কি চিকিৎসার উপাদান আবিষ্কার করা যায়। তো উনার তথ্যে আমি অনেকগুলো বিষয় পেয়েছি, তার মাঝে এটা একটা পেলাম যে মৌমাছি ময়লায় যায় না, যদি ভুলে কখনো যায় তার দল আর তাকে জায়গা দেয় না, কয় তোর মতো পবিত্র আমাদের মৌসাকে আসিস না, এখানে পবিত্র জিনিস থাকে, মধু থাকে, তোর কারণে মধু নষ্ট হয়ে যাবে, তাই তারা তাকে হত্যা করে। যদি আমরা ভালো মানুষেরা সিদ্ধান্ত নিতাম সুদখোররে সমাজে জায়গা দেব না, ঘুষখোররে জায়গা দেব না, বাটপাররে ভোট দেব না, তাহলে খারাপ লোকেরা নেতা হতে পারতো না, সমাজ নষ্ট করতে পারতো না। ভালো মানুষরা নেতা হতো, সুদখোর ঘুষখোর লজ্জা পেত, সমাজ তাদেরকে এলাউ করে না, জায়গা দেয় না, তারা সমাজ থেকে বিচ্ছিন্ন। মৌমাছি হত্যা করে, আমরা হত্যা না করলাম, কমপক্ষে জায়গা তো দেব না, ঠিক কিনা? যে সুদখোরের মেয়ে বিয়ে করে না কেউ, ঘুষখোর তার ছেলেকে বিয়ে করাতে গেলে ভদ্রলোকেরা বলে না, ঘুষখোরের ছেলের কাছে মেয়ে বিয়ে দেব না। বেনামাজি নির্বাচনে দাঁড়াইলে মানুষ বলে তুই নামাজ পড়স না, তোকে ভোট দেবে কেন? যারা দেশের টাকা লুট করে বিদেশ বাড়ি বানায় তাদেরকে মানুষ বয়কট করলে আমাদের নেতারা চুরি ছেড়ে দিত, সোনার বাংলা হতে বেশি দিনে দেশ লাগতো না। কিন্তু আমাদের চরিত্র হলো আমরা মসজিদেও আছি, সিনেমা হলেও আছি, আমরা নামাজও পড়ি, আবার বাটপারের মিছিলে স্লোগানও দেই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ বেড়া নামাজ পড়ে না, এক ওয়াক্ত বিড়ি টানে 5 ওয়াক্ত। এমন কিছু লোক আছে সমাজে। নামাজি মানুষ ওর মিছিলে যায়, সে মসজিদেও আছে, খারাপ মানুষের দলেও আছে, তাহলে সে কি মৌমাছি না মাছি? মাছি হলো দ্বিচারী, মুনাফেক, চরিত্রহীন, আর মৌমাছি হলো চরিত্রবান, পবিত্র। এজন্য সে ময়লা যায় না। আর মাছি বালা জায়গায়ও যায়, মিষ্টি দোকানেও যায়, প্রস্রাবখানাতেও যায়, হে চরিত্রহীন, দ্বিচারী। যার কারণে পৃথিবীর মানুষের কাছে মাছি হলো নিন্দিত, মৌমাছি নন্দিত। আপনি পৃথিবীর অনেক দেশে শুনবেন যে মৌমাছি মানুষ পালন করে, বাংলাদেশে তো করেই, কিন্তু মাছি কেউ লালন পালন করতে শুনছেন? বরং মাছি আছে যেখানে কি থাপ্পর সর আছে সেখানে, হেরে যেখানে পাই হেখানে পাবলিক শুধু পিডা। এবং এই মাছি যদি আমাদের বিছানায় বসে, হেয়ানো বিছনা ঝাড়ু আছে না নাই? আর একটা মৌমাছি যদি ভুলেও আপনার ঘরে ঢোকে জানালা দিয়া, তাহলে কিন্তু বাচ্চারা মারতে গেলে বাচ্চার মা কয়, রে মারিস না রে, জানালা খুলে দে, জাগা, মৌমাছি মারিস না। এটা উপকারী প্রাণী। তো যারা মৌমাছির মতো আমরা হব পবিত্র, আল্লাহ আমাদেরকে নন্দিত করবেন, ভালোবাসবেন, আমাদেরকে আল্লাহ রিসিভ করবেন, মানুষের কাছে সম্মান দেবেন, আখেরাতে জান্নাত দেবেন। আর যারা দ্বিচারী মুনাফেক তাদেরকে জাহান্নামের নিচে ফালাইয়া দেবে। যে লোক পায়ে হেঁটে মসজিদে যায় সে আর সিনেমা হলে যাবে না, এক পা দুদিকে যায় না। যে পকেট থেকে মাহফিলের জন্য চাঁদা দেয়া হয় সে পকেট থেকে আর গানের জন্য চাঁদা দেয়া হবে না, পকেটকে মুনাফেক বানানো যাবে না। যেই নেতা মাহফিলের সভাপতি হয়, সেক্রেটারি হয়, মাহফিলে অতিথি হয়, ওই নেতার গানের মজলিসে অতিথি হবে না। কিন্তু আমাদের নেতারা মাহফিলে যাইও 2 লাখ টাকা দেয়, গানেও 3 লাখ দেয়। এমন নেতা আসেনি? মাহফিলে এসে বলবে আরে আরো বড় বক্তা আনবেন,
ইসলামের পক্ষে আমরা আছি, টাকা লাগলে নেন 1 লাখ। পাবলিক কয় মারহাবা। পরের দিন মমতাজ বেগমের গানে যাইয়া কয় রুনা লাইলা আনেন নাই কেন, প্রয়োজনে 3 লাখ দেবো। হ্যাঁ নো আবার দেয়। উনি 2 দিকে হাত রাখে। উনি কি মৌমাছি না মাসি? মাসিদেরকে পরিত্যাগ করতে শিখুন। যে মৌমাছিকে মারে আর মাসিকে পালন করে তার চরিত্রেও সমস্যা। এটা আমাদের সিভিলাইজেশনের সাথে, সভ্যতার সাথে যায় না, বরং সভ্যতা হলো শিষ্টের লালন, দুষ্টের দমন। মাছি ভালো জিনিস নয়, মৌমাছি ভালো। তার আরেকটি চমৎকার দিক, আল্লাহ নামে সূরা যেহেতু দিছে, কিছু কথা বলে আয়াতে যাই আর কি। মৌমাছির মাঝে চমৎকার একতা আছে। আপনি কখনোই দেখবেন না একা থাকতে কোনো মৌমাছিকে। আপনি বাসা ভেঙে দেন, গাছ কেটে ফেলেন, ডালটা কেটে ফেলেন, আগুন লাগাইয়া বাসাটা নষ্ট করে দেন, দেখবেন বাকি সবাই মিলে একসাথে আরেক জায়গায় যাবে। তারা কখনো বিচ্ছিন্ন থাকে না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। ঐক্যের শক্তি মুসলমানের বড় প্রয়োজন। মাসির মাঝে ঐক্য নাই, তারা এখানে সেখানে একা একা গড়ে মানুষের মাইর খায়, থাপ্পড় খায়, কিল খায়। কিন্তু মৌমাছি যেহেতু দলবদ্ধ ভাবে থাকে, তাই মৌমাছির চাকে কেউ ঢিল মারতে যায় না, ভয় পায় কামড় দিবে, সবাই মিল্লা ধরবে। ঠিক না? যদি আপনাদের বাড়িতে মৌমাছির বাসা থাকে, আপনারাও কিন্তু খুব ভদ্র আচরণ করেন। মৌমাছির বাসার কাছে যাই আপনি এমনি হাত সংবরণ করে রাখেন, লাইয়া গেলে মাইর এই একসাথে কামড়ে। উপকারী প্রাণী, আপনার জন্য মধু জমায়, আপনার উপকার করে, কিন্তু আবার সে প্রতিবাদী, অন্যায় করলে ছাড়বে না। ঠিক না? বাড়ির মালিকেরও ছাড়ে না। কি চমৎকার তার চরিত্র, ঐক্যবদ্ধ থাকে। আল্লাহ তাআলা বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। যে কোরআন আমি আল্লাহ দিলাম, তোমরা সব মুসলমান ঐক্যবদ্ধভাবে আল্লাহর কোরআনকে আঁকড়িয়ে ধরো, তোমরা বিচ্ছিন্ন হইও না। মুসলমানরা মৌমাছি থেকে শিক্ষা নেবে, ঐক্যবদ্ধ থাকবে। কোরআন একা একা ধরার কিতাব না, মুসলমান বিচ্ছিন্ন থাকার ধর্ম না। মুসলমান ঐক্যবদ্ধ থাকলে 200 কোটি মুসলমান আমরা আছি, পৃথিবীর কোথাও মাইর খাওয়া লাগতো না। কিন্তু আমাদের বিচ্ছিন্নতার কারণে আমরা সবাই মিলা মারে। আমরা তো মৌমাছি হতে পারলাম না, আমরা কি হয়ে গেছি? মাছি। মাছি তো বিচ্ছিন্ন চলে। 200 কোটি মুসলমানের মাঝে কোন রকমের ঐক্য নাই, যার কারণে হিন্দুরা মারে ইন্ডিয়ায়, কাশ্মীরে, ইহুদিরা মারে ফিলিস্তিনে, বৌদ্ধরা মারে মায়ানমারে, খ্রিস্টানরা মারে আফগানিস্তানে, ইরাকে, বসনিয়ায়, চেচনিয়ায়, সোমালিয়ায়। মানে এক কথা সবাই মিলে মারে আর আমরা শুধু মাইর খাই। কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম, আমাদের দিকে মায়ের হাত বাড়ানো দূরের কথা, চোখ রাঙ্গাইয়া কথা বলা সাহস করত না। একা হলো ব্যক্তি, ঐক্যের নাম শক্তি। এই জন্য মুসলমানকে আল্লাহ ঐক্যবদ্ধ থাকতে বলছে। নবীজি বলছেন না আমরুকুম বিখামসিন ওয়াল্লাহু আমারানি বিহিন্না আল জামাআহ ওয়াস সামউ ওয়াত তাআহ ইলা আখিরিল হাদিস। প্রিয় নবী বলেন যে আল্লাহ আমাকে অর্ডার দিয়েছে, আদেশ করেছেন 5টা বিষয়ে। আমি নবী তোমাদেরকে সে বিষয়ে অর্ডার করছি। 1 নাম্বার আল জামাআ, তোমরা থাকবে সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আলাইকুম বিল জামাআ, তোমরা ঐক্যবদ্ধ থাকবে। আলহামদুলিল্লাহ, নবীজির এই হাদিস থেকে শিক্ষা নিয়ে ইসলামী সংগঠনের অধীনে ঐক্যবদ্ধ থাকে, বিচ্ছিন্ন থাকে না, এমন কিছু আল্লাহর বান্দাও আমাদের গ্রামে, আমাদের সমাজে আছে না নাই? ওরা হাদিস ফলো করছে, ওরা আল্লাহর বিধান ফলো করছে। আল্লাহ বলছে ঐক্যবদ্ধ থাকো, তারা থাকছে। সবাই মিলে কোরআন ধরো, তারা একসাথ হচ্ছে।
নবীজি বলছে আমি তোমাদেরকে বলছি আলাইকুম বিল জামাআ, তোমরা ঐক্যবদ্ধ থাকো। হযরত ওমর বলছে লা ইসলামা ইল্লা বি জামাআহ, তুমি যদি ঐক্যবদ্ধ না থাকো, সংগঠিত না থাকো, তাহলে ইসলাম মানতে পারবা না। সংগঠন ছাড়া, ঐক্যবদ্ধ হওয়া ছাড়া ইসলাম মানা যায় না। যেমন চোর ধরে হাত কাটা, এই বিধানটা আল্লাহর ইসলামে আছে না নাই? এটা কি ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? তো ঐক্যবদ্ধ না হলে তো রাষ্ট্র তৈরি করা যায় না। মদ পান করলে ৮০ বেত দিতে হবে, এমন বিধান ইসলামে আছে কিনা? ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? তো আপনি বিচ্ছিন্ন থাকলে এমন রাষ্ট্র বানাবে কে? আপনি নামাজ পড়ছেন, আরে নামাজের কথা কোরআনে আছে, দ্যাটস ওকে। রোজা রাখছেন, রোজার কথাও আছে, কিন্তু বিচ্ছিন্ন থাকার কথা আছে না ঐক্যবদ্ধ থাকো। তা আপনি নামাজ রোজাটা মানলেন, এইটা কেন মানলেন না? আলাদা কেন থাকেন? দিনে ৫ বার আমরা জামাতে নামাজ পড়ি, কয়বার? আল্লাহ আমাদেরকে ঐক্যের গুরুত্ব শিখায় যে এক থাকো। আহা, সে মুসলমান, আমরা আলাদা আলাদা থাকি, আগা নাই গোড়া নাই। আরে বাংলাদেশে যেই পরিমাণ আলেম ওলামা আছে, যদি আমরা আলেমরাও একসাথ হয়ে যেতাম, বাংলাদেশও জালেমরা আমাদের গায়ে হাত তোলার সাহস করতো না। আমরা তো আলেমরাও এক হইতে পারি না। যাক, তবে এখন এক হওয়ার একটা আবহ দেখা দিছে। অনেক দিনের সাধনা আমাদের আলেমদের একতা, এখন কিছুটা আমরা এক হচ্ছি। আমরা আশা করছি অদূর ভবিষ্যতে সব আলেম বাংলাদেশে এক হয়ে যাবে। আমাদের বিশ্বাস, আলেমরা এক হলে এদেশ কোরআনের বাংলাদেশ হবে। অন্যরা আর আলেমদের উপর জুলুম করতে সাহস করবে না। আমার বন্ধু, মৌমাছির মাঝে আর একটা চমৎকার গুণ নেতৃত্ব মানা। মৌসাকে একটা লিডার থাকে, এটাকে বলা হয় রানী, মৌরানী। যখন আপনি বাসা ভেঙে দেবেন, তখন তার নেতৃত্বে তারা আরেক জায়গায় বাসা বাঁধবে। ও যেদিকে যায় সবাই মিলে ওদিকে যাবে। ঠিক আমাদের নামাজের মতো আরই, ইমাম যদি সামি আল্লাহ লিমান হামিদা কয়, মুসল্লি কি রুকুতে থাকতে পারে? কথা বলে না কেন ভাইরা? ইমাম সামি আল্লাহ লিমান হামিদা কইলে আমরা রুকুতে থাকি না, দাঁড়ায় যাই। ঠিক মৌরানী যেদিকে যায়, বাকি সব সদস্য সেদিকে যায়। এক একটা মৌসাকে ১০,০০০, ১২,০০০, ২০,০০০ সদস্য থাকে, সবাই মিলে একজনকে মানে। তিনি যা বলে, যেদিকে যায় ফলো করে। আরে সূরা নহল তো আল্লাহ এমনি নাজিল করে নাই রে ভাই। আল্লাহ বলছে বোঝো, গবেষণা করো, কোরআন শুধু তেলাওয়াতের কিতাব না। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, কোরআন নিয়ে কেন গবেষণা করো না? ও প্রিয় ভাই, মৌমাছি সূরা নাজিল হয়েছে তার নামে, ডেফিনিটলি এর মাঝে আমাদের জন্য শিক্ষণীয় আছে। আমরা একজন ইমামের নেতৃত্বে নামাজ পড়ছি। সারা দুনিয়া থেকে ২৫ লাখ ৩০ লাখের কম বেশি লোক হজে যায়। হজে খুতবা দেয় কয়জনে? এই হাজী সাহেবরা কথা কয় না কেন? কয়জনে খুতবা দেয়? হজের মাঝে যিনি আমির হয়, আমিরুল হজ, হজের লিডার, তিনি আরাফায় খুতবা দেয়। তার নেতৃত্বে হজ হয়। ২৫ লাখ ৩০ লাখ মুসলিমের একজন লিডার। কিন্তু আরাফার মাঠ থেকে আসার পর আমরা কেউ কারোর আর নেতা মানি না। মুসলমানের ৬৫টা রাষ্ট্র আছে, প্রায় ২০০ কোটি মুসলমান আছে, কিন্তু নেতার অভাব নাই। যদি একজন নেতা আমরা বানাতে পারতাম, তার নেতৃত্বে ৬৫ মুসলিম রাষ্ট্র চলতো, তাহলে পৃথিবীর যেখানে মুসলমান মাইর খায়, ওই দেশের পক্ষে নেতা কথা বলতো, তখন আন্তর্জাতিক দুনিয়া সাবধান হতো। জাতিসংঘকে দমক দিয়া জাতিসংঘকে থামানোর ক্ষমতা মুসলমানদের থাকত। কিন্তু আমরা কারোর নেতাই মানি না, আমরা সবাই নেতা। এমন এক রাজ্য, যে দেশে যে কয়জন আছে প্রজা, এই কয়জন নাকি রাজা। আচ্ছা, এক ঘরে যদি ২ জন নেতা হয়, ওই ঘরে শান্তি আইনি। এক তরকারি ২ জনের রানলে তরকারি খাওয়া যাব না, কেউ লবণ বেশি দিব, কেউ মরিচ বেশি দিব।
এক গাড়ি যদি ড্রাইভার দুইজন দুই মুই টানে তাহলে গাড়ি কি রাস্তায় না খালে? এটাই নিয়ম। আল্লাহ মৌমাছির নামে সূরা দিয়া কয় শিখো, কিছু শিখো। তোমরা সাইজে বড়, মৌমাছি সাইজে খুব ছোট, আর আমরা তো সাইজে বিশাল। তো সাইজে বড় হইয়া কি লাভ হবে যদি তোমার ভিতরে ভালো গুণ না থাকে? মানুষ সৃষ্টির সেরা সাইজের কারণে নয়, তার চরিত্র, তার মস্তিষ্ক, তার আকল, তার বিবেকের কারণে। আর যাদের বিবেক পচে যায়, চরিত্র নষ্ট হয়, তারা সৃষ্টির সেরা থাকে না। সুম্মা রাদাদনাহু আসফাল, তারা আবার সৃষ্টির মাঝে সর্ব নিকৃষ্ট হয়ে যায়। উলাইকা কাল আনআম বাল হুম। যাই হোক, মৌমাছি নিয়ে আর কথা বেশি কইলে আবার সময় নষ্ট হয়ে যাবে, গেলাম না সেদিকে। সূরা নাহাল, সেখান থেকে আমি পড়লাম 36 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বিশ্ব মানবতাকে মেসেজ দিচ্ছে, দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদের মাঝে নবী পাঠাইছি। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, আমি সব জাতির কাছে রাসূল পাঠাইছি। অন্য আয়াতে আল্লাহ তাআলা এই কথা ভিন্নভাবে বলছেন, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, পৃথিবীতে এমন কোন জাতি নাই যে জাতির কাছে জাহান্নামের ভয় দেখানোর জন্য আমি ভয় প্রদর্শনকারী পাঠাই নাই। আরেক আয়াতে বলছে লিকুল্লি কওমিন হাদ, এমন কোন কওম নাই, কওম অর্থ জাতি, উম্মত অর্থ জাতি, এমন কোন গোত্র নাই, বংশ নাই, কওম নাই, দেশ নাই, এলাকা নাই যেখানে জান্নাতের পথ দেখানোর জন্য আমি হাদি, আমি নবী রাসূল পাঠাই নাই। আচ্ছা, তাহলে আমরা একটা মেসেজ এখানে পেলাম যে প্রত্যেক জাতি আল্লাহর পক্ষ থেকে কি পেয়েছে? আরে সবকে আমার দিয়া কয়বেননি ভাই, বলেন না কি পাইছে? নবী রাসূল পেয়েছে। আমরা নবী পাই নাই, চিৎকার দিয়া বলুন তো আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের বড় সৌভাগ্য, আমরা শেষ উম্মত, তবে নবী পাইছি সবচেয়ে বড়। সব নবীর লিডার, সব নবীর নেতা, সেই সুবাদে তিনি সাইয়্যিদুল আম্বিয়া, আর আমরা হয়ে গেলাম সাইয়্যিদুল উমাম। তিনি হচ্ছেন নবীদের সেরা, আর আমরা হয়ে গেলাম উম্মতদের মাঝে সর্বশ্রেষ্ঠ, সবার সেরা। সুবহানাল্লাহ পড়েন। এখন নবী যে আল্লাহ পাঠাইলেন, কেন পাঠাইলেন? এবার পরের অংশে বলছে, নবী যে আল্লাহ পাঠাইলেন, নবী পাঠানো কিন্তু আল্লাহর দয়া। যদি পৃথিবীতে নবীগণ না আসতেন, উম্মত জান্নাতের পথ খুঁজে পেত না। জান্নাতের পথ এটা চিন্তা চেতনা দিয়ে পাবেন, এমন চিন্তা শক্তি আপনার আমার নাই। বলুন তো, মানুষের ইলম কি খুব বেশি না কম? ইয়েস, বেশি বললে আপনি কোরআনের উল্টা বলতেন। কোরআনে আছে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আমি তোমাদেরকে ইলম দিয়েছি একেবারেই সামান্য। নফির পরে ইস্তিসনা ইউফিদুল হাসরা, হসরের ফায়দা দেয়, মানি নাই আর কি, দেই নাই। ওমা উতিতুম মিনাল ইলম, তোমাদেরকে ইলম দেয়া হয়নি। এরপরে বলে ইল্লা, তবে দিছি কালিলা, সামান্য। এই সামান্য ইলম পাইও তো আমরা অনেকের পা মাটিতে পড়ে না, অহংকারে ফেট ফুটা যায়, ঠিক না? বাবারে বাবা, ফেট মোড় হয়ে রয়েছে অহংকারে। কত অহংকার, যে হুজুর বেশি ইলম জানে, এই হুজুরেরও অহংকারের শেষ নাই। স্যারের অহংকার, হুজুরের অহংকার, হিংসা, ঘৃণা, ক্রোধ, মানে বডির ভিতরে সব খারাপ রিফু আমাদের দখল করে আছে। অথচ আল্লাহর নবীগণ ছিলেন আলেমদের মাঝে সেরা আলেম, তাদের কাছে ওহী এসেছে, উম্মতের চেয়ে তারা জানতেন অনেক বেশি, কিন্তু নবীরা এত জানার পরেও তারা অহংকারী ছিলেন না, বিনয়ী। তারা ছিলেন বিনয়ী। আমাদের রাসূলের মতো বিনয়ী মানুষ পৃথিবীতে আর আসে নাই। আল্লাহর বড় দয়া, তিনি যুগে যুগে নবী পাঠাইছেন, রাসূল পাঠাইছেন, নচেত আমরা জান্নাতের পথ খুঁজে পেতাম না। আমাদের ইলম বড় কম, এতই কম
এই যে আপনার শীতকাল চলছে, আমাদের মাহফিল, প্রতিদিন মাহফিল, কত জায়গায় যে যাই, একদিনে জেলা আরেকদিন ওই জেলা। তো আমরা না নামাজ কোনোদিন পূর্ব দিকে ফিরে পড়ি, কোনোদিন দক্ষিণ দিকে, কোনোদিন উত্তর দিকে, কোনোদিন পশ্চিম দিকে, মানে এক জায়গা যাই একদিকে পড়ি, বুঝলেন? তো মাঝে মাঝে নামাজে খাড়ায় কই যে বাড়িওয়ালা কি করলো, বিছনাটা দক্ষিণ দিকে বিছাই দিল, বুঝলেন? বাড়িওয়ালা দেয় বিছনা বিছাইছে কোন দিকে? আমরা কিছু ভাই নামাজ পড়বো, তো বাড়িওয়ালা হুজুর বিছনা বিছাই দক্ষিণ, এই ভাই দক্ষিণ দিকে বিছাই, না হুজুর এটা দক্ষিণ না, এটা পশ্চিম। তো আমি কইলাম আপনি কি আমার চেয়ে বেশি বোঝেন? হাসে, কই হুজুর এই বিষয়টা আপনার চেয়ে বেশি বুঝি, আমার বাড়ি এলাকায় কোনটা যে পশ্চিম আপনি ফেস লাগাইছেন, আমি লাগাই নাই। তখন আমি বলি, দেখেন আমার দাওয়াত দিয়ে আনছেন, আমি আপনাদের জান্নাতের পথ চিনাবো, তো আমি তো পশ্চিমে চিনি না, তো জান্নাতের পথ আমি চিনাবো কেমনে? আমার এলেমের অবস্থা বুঝছেননি যে আমি পশ্চিমে চিনি না। এরকম ফেস কি আমার একাই লাগে, আপনাদের লাগে না? ঠিক না? লাগে লাগে, সসিনার ফি সাহেবের লাগে না, লাগলো হাটহাজারি মাদ্রাসার বড় হুজুরের লাগে না, লাগে মেজবান্ডারের হুজুরের, দেওয়ানবাগ, যে যে বাগে যান আর যত রশিতে যান, যত বড় হুজুরের কাছে যান, পূর্ব পশ্চিম 100 মাইল দূরে গেলে সবাই ফেস লাগে। এতে বোঝা যায় এলেম কারোই বেশি না, এলেম সবার কি কম। এই এলেম দিয়ে জান্নাত খুঁজে পাওয়া যাবে না রে, এই জন্য আল্লাহ নবী পাঠাইছে। সুবহানাল্লাহ পড়েন। আজান হইতেছে? কই শুনতাছি না তো। আরে বহু দূরে, কাছেরটাই হোক না, এনে শুরু হইলা থাইমা যাবো আমরা। আচ্ছা, তাহলে দেখেন যে আমাদের ইলমের অবস্থা এত খারাপ যে আমরা জান্নাতের পথ পেতাম না। এই জন্য আল্লাহ নবী পাঠাইছে, নবীদেরকে নিয়ন্ত্রণ করেছেন ওহীর মাধ্যমে। নবীরাও জান্নাতের পথ নিজে নিজে পায় নাই, তাদেরকে পথ দেখাইছে কে? আল্লাহ। ওমা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, আল্লাহ কোরআন মাজিদে বলেন, ও নবী, ওহী আসার আগে কিতাব কি ঈমান কি আপনিও জানতেন না। নবীদেরকে আল্লাহ জান্নাতের পথ দেখাইছে, এবার উনি আমাদেরকে জান্নাতের পথ দেখাইছে। তো আজকে আমার সাথে যারা আছেন সবাই জান্নাতে যেতে চান, জান্নাতের পথ খুঁজে পেতে চান, তাহলে আপনাকে নবীর কাছে আসতেই হবে। নবীকে আল্লাহ শিখাইছে কোরআনের মাধ্যমে, আর তিনি কোরআন থেকে শিখেছেন, শিখে আমাদের কোরআনের ব্যাখ্যা করেছেন হাদিসের মাধ্যমে। এবং তিনি ইন্তেকালের আগে, বিদায় হজে ইন্তেকালের 2-2.5 মাস আগে বলছেন, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে যাচ্ছি, যতদিন পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে আঁকড়িয়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা পথ হারা হবে না, জান্নাতের পথের উপরে টিকে থাকবে। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, দুটি জিনিস রেখে গেলাম, যতদিন আঁকড়ায়া ধরবা পথ হারা হবে না। এই দুটাকে ভালো করে ধরো, আদ্দু আলাইহা বিন নাওয়াজিস, মাড়ির দাঁত দিয়া কামড়ায়া ধরো। দুটি জিনিস ধরলে জান্নাত নিশ্চিত। 1 নাম্বার পীর সাহেব, 2 নাম্বার ওনার খলিফা। রাসূল এটা কইছে? বাংলাদেশের লোকেরা তো জান্নাত পাওয়ার জন্য পীর সাহেব খোঁজে, সবাই রাখে, খলিফা পায়, পীর না পাইলে পাইছি জান্নাত পেয়ে গেছি। আমরা না করব না, পীর খোঁজো, খলিফা খোঁজো, উস্তাদ হিসাবে গ্রহণ করো। উস্তাদের কাছে আমরা শিখতে যাই, আর উস্তাদ আমাদেরকে কোরআন হাদিস শিখায়। পীর সাহেব উস্তাদের চেয়ে বেশি কিছু না, ঠিক না? কিন্তু মূল জান্নাতে যাওয়ার পাথেও হচ্ছে কিতাব আল্লাহ ওয়া সুন্নতি। নবীজি বলছেন, দুটি জিনিস রেখে গেলাম, ও দুটিকে আঁকড়ে ধরলে পথভ্রষ্ট হবে না কখনো। 1 নাম্বার আল্লাহর কোরআন, দ্বিতীয় হলো আমার সুন্নাহ হাদিস। বাংলাদেশে কোরআন হাদিস আছে না নাই? এটা মসজিদে না সংসদে? কোরআন হাদিস মাদ্রাসা না সচিবালয়ে? সচিবালয়ে কোরআন হাদিস চলে, সংসদ কোরআন দিয়ে চলে, বঙ্গভবন গণভবন চলে, মন্ত্রণালয় চলে, ডিসি অফিস, টিওনো অফিস চলে, আদালত চলে। তো কোরআন হাদিস একবারে বাংলাদেশে মুসলমানরা আমরা সবাই মিল্লা মসজিদ আর মাদ্রাসায় ঢুকাইয়া দিছি, এখানে থাকো।
তো বলছিলাম যে আমরা কোরআন হাদিসের সাথে থাকলেই সঠিক পথে থাকবো, কোরআন হাদিস ছেড়ে দিলে আমরা বিভ্রান্ত হব। তো আমাদের সচিবালয় যখন কোরআন হাদিস ছেড়ে দিল, বঙ্গভবন কোরআন হাদিস ছেড়ে দিল, আদালত কোরআন হাদিস ছেড়ে দিল, রাষ্ট্রের সংসদ ভবন কোরআন হাদিস ছেড়ে দিল, তারা পথহারা হয়ে বিভ্রান্ত হয়ে গেল। এখন অসুস্থতা, বিপদ, সমস্যা, পুরা জাতি জর্জরিত। ইসলাম শব্দের বাংলা অর্থ যে কয়টা আছে তার মাঝে বাংলাদেশের সবচেয়ে পরিচিত অর্থ হলো ইসলাম অর্থ কি? শান্তি। আওয়াজ দিয়ে বলেন, ইসলাম অর্থ কি? শান্তি। হ্যাঁ, ইসলামের যে অর্থগুলো আছে, শান্তি একটি, আত্মসমর্পণ একটি, নিরাপত্তা একটি, এগুলো ইসলামের মৌলিক অর্থ। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, 92% মুসলমান, রাষ্ট্রধর্ম ইসলাম, কিন্তু শান্তি বাংলাদেশে আছে তো? কেউ বলবে না যে বাংলাদেশে শান্তি আছে। আচ্ছা, আপনার 10 লাখ টাকা যদি ব্যাংক থেকে তোলেন, এটা বাড়িতে নিশ্চিন্তে বাসা পর্যন্ত আসতে পারবেন, নিরাপত্তা আছে তো? বরং লাই লাই লান্তাসবা আনাকা পড়তে পড়তে আসা লাগে, ঠিক না? আহা, ওই দিন আমি এক ব্যবসায়ী দোকানে বসা, আপনার ঢাকায় বাংলা মোটরের সাথে। তো সেখানে এক ব্যক্তি টেবিলে কিছু টাকা রাখছে, মনে হয় 1-1.5 লাখ, বেশি না। এ পরিমাণ টাকা উনি তার এক লোকের দিয়ে বলতেছে ব্যাংকে জমা দেও, সাথে লোক যাওয়া লাগবে নাকি? ও বলতেছে ভাই লোক একজন দেন, কারণ এই টাকা যদি হারাই আমার বেতন দিয়ে কুলাইতে পারবো না। আমার বড় আফসোস লাগলো, 1 থেকে 1.5 লাখ টাকা, অতটুকু টাকা ব্যাংকে দেবে, এই সাহসটা করছে না একা একা। এটা নাকি মুসলমানের দেশ, ইসলাম নাকি শান্তি, কেমনে কি? আমরা কেন নিরাপত্তাহীন? কেন আমাদের সমাজে শান্তি নাই? আমরা খাইতে গেলে বিষ, কোন খাবারে বিষ মিশানো হয় না? প্রতিটা খাবারে প্রিজারভেটিভ, কোনটাতে সরাসরি এমন কিছু দেয় 3 মাসও ফসবে না, এমন জিনিস দেয়, আজীব হয়ে যাবেন খাইয়া। আপনার ক্যান্সার হবে, ডায়াবেটিক হবে। এখন ডায়াবেটিক সবাই হয়ে গেছে না? অধিকাংশ লোকের আমাদের ডায়াবেটিক হয়ে যায়, লিভার সিরোসিস হয়। কেন এমনটা হচ্ছে? কারণ ওই যে 2টা জিনিস ধরলে তোমরা বিভ্রান্ত হবে না, কোরআন সুন্নাহ। যারা কোরআন সুন্নাহ ছেড়ে দেয় তারা শান্তিতে থাকতে পারে না। আমরাও না, পৃথিবীর কেউ না, যে ছাড়বে সেই বিপদে পড়বে। আপাত দৃষ্টিতে দেখলে মনে হবে আমেরিকা খুব ভালো দেশ, সেখানে শান্তিতে মানুষ আছে, ইউকেতে আছে, চাইনিজ, জাপানে আছে। আল্লাহ আমাকে অনেকগুলো দেশ দেখার সুযোগ দিয়েছে। এই গত সেপ্টেম্বরের 29 তারিখে আমি জাপানে গিয়েছি, 2 দিন ছিলাম। এই অগাস্টে আমেরিকায় 3 দিন ছিলাম। আল্লাহ অনেক দেশ দেখার সুযোগ আমাকে দিয়েছে। আপাত দৃষ্টিতে যা দেখেন শান্তি তা না। আমেরিকায় গেলে পার্সোনাল লাইফ, তাদের খবর নিলে, আহারে আল্লাহ, অশান্তি কারে কয়। যখনই বাচ্চা 18 বছর হয়, মা বাবার সাথে আর থাকে না, তাকে শাসন করার কোন রাষ্ট্রীয় অধিকার নাই, কথা শুনবে না, আলাদা চলে যাবে। তখন আপনি হয়ে যাবেন একা। বাচ্চা নেই তারা 1-2টা, বেশি বাচ্চা তারা নেয় না। 2 বাচ্চা দুদিকে চলে গেছে, বুড়া বুড়ি এখন থাকে। একটা যদি মরে যায়, এখন সে হয়ে যায় একা। তখন তার একমাত্র সঙ্গী তার পোষা কুকুর। আপনি দেখবেন যৌবনকালে মানুষ স্ত্রীর সঙ্গ চায়। আমরা আমাদের বউ নিয়ে যে কোনো জায়গায় গেলে স্ত্রীকে সাথে নিলে আমরা ফিল করি যে একদম ভালো আছি আমি। মানুষ যখন বুড়ো হয়ে যায়, স্বামী স্ত্রী একজন মরে যায়, তখন তারা নাতি নাতকুরের সঙ্গ চায়, ঠিক কিনা? দেখবেন যে দাদা নাতি লইয়া, নাতনি লইয়া কি একটু আরামে আছে, ভালো লাগে। ওরা নাতি নাতকুর চোখেই তো দেখে না। বাচ্চা না 18 বছর পরে চলে গেছে, নিজে সন্তানে তো পায় না, নাতি নাতকুর দূরের কথা। ময়রা লাশ পচে গেছে, 7 দিন পরে দুর্গন্ধে মানুষ খবর দিছে, দরজা বাইঙ্গা দেখে লাশ পচা। এগুলো হচ্ছে ওদের জীবন। যাক, সময় তো কম, এশারের নামাজ হবে, তারপরে অন্য অন্য বক্তারা আসবে। এই জাপানে গিয়ে যে অভিজ্ঞতা পেলাম গত 2 মাস আগে, আমরা তো জানি পৃথিবীর একবারে পরিচ্ছন্ন রাষ্ট্র, ঠিক ভালো কিছু গুণ তাদের আছে, সেটা আমি আরেকদিন বলবো কথা হলে। কিন্তু খারাপ যা পেয়েছি তা শুনে আশ্চর্য হয়েছি, তারা মানুষ না, তারা রোবট।
তাদের হৃদয় নাই, জাপানিদের নাকি হৃদয় নাই, হৃদয় নাই, হার্ট নাই। মানে কি? মানে হলো তারা এতটাই টাইম সচেতন, সময় সচেতন, অর্থনীতি সচেতন যে আপনি যদি মরেও যান, আপনি মরেছেন, আপনার দিকে তাকাবে না, বলবে পুলিশ আইসা এর দিকে তাকান। কথা বলছেন, রাস্তার পাশে আপনি ফুরে মরে যেতেছেন, বলবে পুলিশে আনা হেরে ধরবো, আমার দরকার। আমাকে এক বাংলাদেশি ভাই বলল, যদি রাস্তায় যানজট লাগে 1 মিনিট দেরি হয়, আধা ঘন্টার বেতন কেটে ফেলবে। কোন কারণে তোমার 1 মিনিট লেট হয়েছে, কই প্রশ্নটাও করবে না। আচ্ছা, মানুষের কি বিপদ আপদ হয় না? আচ্ছা, বাস্তব কিছু সমস্যা আছে না ভাই? তো আপনি যে আধা ঘন্টার বেতন কাটলেন, এই বেটার সমস্যাটা তো বাস্তবও হইতে পারতো। বলবো যে না, আপনি তো জিজ্ঞাসই করে নাই, জিগাইলে না কইতেন যে বাস্তব। হাট নাই মানে কি? আর একটা বললো যে আপনি চাকরি চলাকালে আপনি অফিসে আছেন, এই অবস্থায় ফোন বাজলো, আপনাকে বললো যে তোমার মা মারা গেছে, তোমার বাপ মারা গেছে, তোমার বউ মারা গেছে। আপনি যে অফিসারকে বলবেন যে স্যার আমার তো বউ মরছে, বলবো ঠিক আছে, অফিস শেষ করো তারপরে যাও। আরে তোমার না 8 ঘন্টা ডিউটি, তো তোমার ডিউটি কে করবে? তুমি চলে গেলে। তুই যেন বউ মরছে না মা মরছে এগুলো পরে, অফিসের পরে, এখন না। হাট আসেনি না নাই? এর কথা কয় না কেন মুসলমান? কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস, কথা ছিল মানুষ মানুষের জন্য সব দিয়ে দেবে। ইসলাম থেকে দূরে সরে যাবেন, কোথাও শান্তি নেই, যেমন বাংলাদেশে নেই। আমার বন্ধু, কোরআন এবং সুন্নাহ হচ্ছে জান্নাতে যাওয়ার মূল পাথেয়, মূল মন্ত্র। এখন আমরা তো সে কোরআন হাদিস ছেড়ে জান্নাত খুঁজতেছি। আল্লাহর শুকরিয়া, আমরা আল্লাহর কিছু বান্দা আছি যারা আমাদের জীবনের পাথেয় বানায় কোরআন এবং হাদিসকে। তাই যারা আমাদের সাথে আছে, আমাদের সাথে জয়েন করে, আমাদের সাথে চলে, আমরা তাদের হাতে আল্লাহর কোরআন তুলে দেই এবং প্রতিদিন কোরআন অধ্যয়ন করে কিনা, হাদিস অধ্যয়ন করে কিনা আমরা রিপোর্ট নেই। যারা আমাদের সাথে চলে, ধরেন 50 জন, 20 জন, 30 জন আমার সাথে চলে, ওই যে আমরা তো বিচ্ছিন্ন থাকি না। আমি যেখানে থাকি আমার সাথে আমার সার্কেলে 20 জন একসাথে আছে। এই 20 জনকে আমি প্রতিদিন কোরআন পড়ে কিনা আমি খবর নেই, মাসে একবার খবর নেই হাদিস পড়ে কিনা, ইসলামের সাথে আছে কিনা, নামাজটি ঠিকঠাক মতো পড়ে কিনা। আর এমন পীর সাহেব বাংলাদেশে আছে, তারাও জান্নাতে যাওয়ার জন্য মুরিদ বানায়। মুরিদ কোরআন পড়ে কিনা জিগায়ও না, কোরআন শিখায়ও না, সুবহানাল্লাহ জিকির শিখাই দিছে। মুরিদ টুপি মাথায় দিয়ে হাঁটতেছে, জিকির করে, নামাজ পড়ে, ঠিক আছে, কিন্তু কোরআন পড়া আর জিকির পড়া এই দুইটার মাঝে পার্থক্য। জিকির করা নফল, কোরআন পড়া ফরজ। গুরুত্ব কোনটার বেশি? তো আপনি যদি লুঙ্গি খুইলা ফাগরি বাঁধেন কামবনি? আরে ভাই, ফাগরি সুন্নত, আমি অস্বীকার করি না, তাই বলে লুঙ্গি খুইলা বাঁধবেন? আমি জিকিরের পক্ষের লোক, জিকির নিয়ে বই লিখছি আলহামদুলিল্লাহ। গত 30 তারিখে আমার 9 নম্বর বই আসছে, সার্বক্ষণিক দোয়া ও জিকির নাম দিয়েছি আল্লাহর স্মরণে মুখরিত জীবন। আমরা জিকিরের পক্ষের লোক। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি আল্লাহর জিকির করো, কিন্তু ভুলে গেলে চলবে না। সকাল সন্ধ্যারে জিকির হচ্ছে নফল, কিন্তু আল্লাহর কোরআন পড়া ফরজ। আমি আপনাকে বলবো পাগড়ি বাঁধেন, এটা সুন্নাহ, কিন্তু সতর ডাকা ফরজ। লুঙ্গি খুইল্লা বাঁধেন না, এটা ঠিক রাখা তারপরে বাঁধেন। কিন্তু এই দেশে হাজারো আলেম, হাজারো পীর, হাজারো মসজিদ, হাজারো মাহফিল, এরপরও কোরআন কেন সংসদে নাই? কোরআন কেন আইনের জায়গায় নাই? একমাত্র কারণ আমরা মুসলমানরা কোরআনকে আইনের কিতাব বানাই নাই। আল্লাহ তাআলা নবী রাসূল পাঠালেন, মানুষকে তারা জান্নাতের পথ দেখাইতে আসছে। এখন জান্নাত পেতে হলে নবীদের কাছে আসতে হবে, কোরআন হাদিসের কাছে আসতে হবে। আমার রাসূল চলে গেছেন, কিন্তু আমার রাসূলের জীবন্ত ইসলাম রেখে গেছেন। আমার রাসূল কিভাবে হাসতেন, কিভাবে থুতু ফেলতেন, কিভাবে টয়লেটে যেতেন, কিভাবে ঘুমাতেন, সবকিছু হাদিসের কিতাবে আছে না নাই? তো রাসূল গেল কই? রাসূল তো যায় নাই, রাসূল তো আছেই, তবে তার দেহটা আমাদের কাছে নাই, কিন্তু তার পুরা চারিত্রিক অবয়ব, তার পুরা জীবন এখনো হাদিসের কিতাব আমাদের সামনে জাজ্জল্যমান আছে। আল্লাহ তাআলা নবীদেরকে যুগে যুগে পাঠালেন
কেন পাঠালেন, কারণ কি, এটা আল্লাহ এই আয়াতের শেষ দিকে বলছে। নবীদের মিশন একটাই ছিল, আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তারা আমাদেরকে জান্নাতের পথ দেখাবে। এখন জান্নাতে যেতে হলে কিছু কাজকর্ম আছে না নাই? চাইলে কি যাওয়া যায়? না, চাইলে যাওয়া যাবে না। চাইলে যদি যাওয়া যেত হিন্দুরও যেত। দেখবেন যে হিন্দুদের আপনাদের চান্দিনা বাজারে গিয়ে দেখেন কত হিন্দু তার মা বাবারে অলরেডি স্বর্গে পাঠাই দিয়ে বয়ে রয়েছে। দোকানের মাঝে লেখছে স্বর্গীয় স্বতন্ত্র নারায়ণ দাস, বাবার ছবি দিয়া, বাবার ছবি দোকানে টানাইয়া দোকানে লেখছে স্বর্গীয় দুলাল চন্দ্র ভৌমিক। স্বর্গীয় মানি স্বর্গে যাইব না, অলরেডি গেছে। দেখছেন নি? হিন্দু মিয়া কিন্তু যাইয়া বয়ে রয়েছে, আর আমরা যাওয়ার জন্য অপেক্ষায় আছি। তো টেনশনে আছি আমরা, আদৌ আল্লাহ দিব কিনা স্বর্গ। স্বর্গ আর জান্নাত দুই জিনিস না এক জিনিস? জিনিস কিন্তু একটাই। আরবিতে বলে জান্নাত, ফার্সিতে বলে বেহেশত, ইংরেজিতে বলে হেভেন, সংস্কৃতিতে বলে স্বর্গ। জিনিস কিন্তু দুইটা না। কেউ বলে বউ, কেউ বলে বধূ, কেউ বলে লাউ, কেউ বলে কধু, কয়নি? কেউ বলে আনন্দ, কেউ বলে ফুর্তি। তারা বলেছিল ভাস্কর্য, আমরা বলেছি এটাই হলো মূর্তি। এই জন্য আমরা এর বিরুদ্ধে ছিলাম। কিন্তু হেরা সালাকি কইরা কয় না, আমরা মূর্তি বানাই না, আমরা ভাস্কর্য বানাই। সুদ খায় না ইংরেজিতে, এখন ইন্টারেস্ট খায়, নাম চেঞ্জ করছে। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতে যেতে হলে আপনাকে কিছু কাজ করতে হবে। সে মূল মেসেজটা হচ্ছে ইবাদত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সব নবী মিলে উম্মতদেরকে তারা একটা মেসেজ দিয়েছেন। ওই মেসেজের দুটি অংশ ছিল। মেসেজ একটি, আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতের সাথে সম্পর্ক রেখো না। তোমরা আল্লাহর ইবাদত করো এবং, এবং এর পরে শব্দ আর আছে নাকি নাই? এবং এর পরে যে শব্দ আছে এটা বাংলাদেশের লোকেরা অনেকে বাদ দিয়ে দিচ্ছে। আল্লাহর ইবাদত করো পর্যন্ত ওরা শিখছে। এটাই আমাদের মাহফিলগুলোতে অধিকাংশ বক্তা ওয়াজ করে, ইবাদত ইবাদত ইবাদত। কিন্তু নবীদের দাওয়াতের দুইটা অংশ ছিল। শুধু ইবাদত করলে হবে না, এবং এর পর আরো কিছু কাজকর্ম। নামাজ পড়া যেমন ফরজ, নামাজের জন্য ওযু করাও কি? তো এক বেটা নামাজ পড়ে কিন্তু ওযু করে না। এখন ওই বেটা হলো ব্যাককল। হুজুর কইছে জুমার দিন, এই শীতকাল আসছে, সাবধান, ওযু করলে কিন্তু পায়ের মুরালিটা ভালো কইরা গৈসা দিয়েন, কারণ পায়ের যে গোড়ালি আছে ওখানে কিন্তু একটু শক্ত চামড়া, পানি পুষতে চায় না, এজন্য ওইটা ভিজা থাকে, ভালো শুকনা থাকে, এটা ভিজা করতে হবে, ভালো কইরা ধুইয়েন। এক মুসল্লি খাড়া, এক হুজুর, আচ্ছা না ধুইলে অসুবিধা কি? তো হুজুর বলতেছে অসুবিধা কি, মানে ওযু হবে না? যদি আপনার মোড়ালিতে ভালো করে গোড়ালিতে পানি না দেন ওযু হবে না? তখন ওই মুসল্লি কইছে ওযু না হইলে অসুবিধা কি? নামাজ হবে না। তখন মুসল্লি কই, হুজুর কি কথা কন, 25 বছর নামাজ পড়ি, ওযুই করি না। অয়না কইছে কেডা? আমি দেখছি ওইটাছে। হুজুর তো পড়ছে মুসিবতে, কি কয় রে? হ্যাঁ আপনি কি কন, আপনি বুড়া মানুষ। কয় যে হ্যাঁ 25 বছর নামাজ পড়ি, ওইসে না কইডো কেডা এইটা কোন? আমি দেখছি নামাজ হইতাছে। এখন হুজুর কেমনে বুঝাবে? হয় যে না, দেখানোর তো কোনো সুযোগ নাই। যার ওযু নাই হের রুকু যেমন ওযুওয়ালার রুকুও, হের সেজদা যেমন ওযুওয়ালার সেজদাও। তো হে কইতাছে ওইসে না কইছে কেডা? আমি দেই হইতাছে। হুজুর বলতেছে ও মিয়া, তোমাকে আমি দেখাতে পারবো না তোমার কেন নামাজ হয় না ওযু ছাড়া, তবে এটা ঈমান, এটা বিশ্বাসের ব্যাপার। কোরআনে আল্লাহ বলছে ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। যখন তুমি নামাজে ইরাদা করবা তখন তুমি মুখ ধোও, হাত ধোও, মাথা মাসে করো, পা ধোও। তোমাকে আল্লাহ বলছে ওযু করো। এখন তুমি যে ওযু ছাড়া নামাজ পড়ো, এটা হয় না, আমি দেখাতে পারবো না। তবে কোরআন বলে তোমার নামাজ হয় না, এটা বিশ্বাসের ব্যাপার। কিসের ব্যাপার?
এখন বাংলাদেশের সব মুসলমান আমরা অধিকাংশ মিল্লা ইবাদতটা নিছি, এটা ভালো, কিন্তু পরের অংশ ওয়াস্তানিবুত তাগুত, এটা তাগুত পরিহার করো, এটা আবার কি জিনিস, নেয়া না নেয়া এটা পরে, আমরা তো তাগুতে অনেকে চিনি না, অথচ এটা ছিল সকল নবীর দাওয়াত। আমাদের অবস্থা কি দাঁড়ালো, আমরা আল্লাহর ইবাদত করি আবার তাগুতকে সাপোর্টও করি। আমরা আল্লাহর ইবাদত করছি আবার তাগুতকে নেতা বানাচ্ছি। আমরা আল্লাহর ইবাদত করছি, তাগুতের মিছিলে স্লোগান দিচ্ছি। আমরা আল্লাহর ইবাদত করছি, তাগুতকে পকেটের টাকা দিয়ে সাহায্য করছি। আমরা আল্লাহর ইবাদত করছি, তাগুতের পক্ষ নিয়ে মারামারি পর্যন্ত করছি। মানে আমি আল্লাহর সাথেও আছি, তাগুতের সাথেও আছি। অথচ নবীদের দাওয়াত ছিল একটা, অংশ ছিল দুটা। প্রথম অংশ আল্লাহর ইবাদত করো, দ্বিতীয় অংশ তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? যারা চুপ করে আছেন তারা কয় রাকাত পড়েন? তো বলুন না, ফজরের নামাজের ফরজ কয় রাকাত? এক রাকাত পড়ে বাড়ি চলে গেছেন, সওয়াব হবে অর্ধেক, ঠিক না? না, 30%। কত? তো অর্ধেক পড়ছেন তো, হবে না। আল্লাহর ইবাদত করছেন, তাগুতকে আবার ভালোবাসছেন, আপনার ঈমান নাই, ঈমান হবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। নবীজি বলছেন, যতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রবৃত্তিকে, হাওয়াকে, আমি নবী যেই বিধান নিয়ে এসেছি ওটার অধীন না করবে, সেটা মেনে না নেবে, তার অধীনস্থ না করবে, তুমি মন মতো চলতে পারবা না, তোমার চিন্তা চেতনা কোরআন হাদিসের অধীনে আনবা না, ততক্ষণ তুমি মুমিন হতে পারবে না। আরেকটি হাদিসে নবীজি আরো একটু ব্যাখ্যা করছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল মুমিন কাল জামালিল আনিফ হাইসুমা কিদা ইনকাদ। রাসূলুল্লাহ বলেন, শুধুমাত্র সেই তো মুমিন হলো যে নিজেকে নাকে রশি ঢুকানো উটের মতো মনে করলো। নাকের ভিতরে যে ওটের রশি ঢুকাইয়া দিছে, ওই ওট কি স্বাধীনভাবে চলতে পারে? যেদিকে মন চায় কদম দিতে পারে? তার নাকে না রশি ঢুকছে, মালিক না হাতে রশি লইয়া বয়ে রইছে। এখন মালিক টানে যেদিকে, কদম দেবে সেদিকে, উল্টা চললে নাক ছিঁড়ে যাবে। ঈমান আনার পর মন মতো আর চলতে পারবা না। এখন আমরা মসজিদে চলি আল্লাহর কথা মতো, যখন এমপি হই, মন্ত্রী হই, চেয়ারম্যান হই, মেম্বার হই, ব্যবসা করি, অর্থনীতি করি, তখন করি আমার নিজের সয়েজ মতো। যারা কিছু আল্লাহকে মানে, কিছু নিজেকে মানে, তারা আল্লাহর গোলাম না, তারা হলো নফসের গোলাম। আর নফসের গোলামের জন্য জান্নাত নয়, জান্নাত হলো আল্লাহর গোলামের জন্য। তাই তো আল্লাহ তাআলা মানুষকে জান্নাতে দেওয়ার আগে ঘোষণা করবেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ জান্নাতে দেওয়ার আগে বলবা আমার গোলামের কাতারে দাঁড়াও। কার গোলাম? আওয়াজ দিয়া বলেন, কার গোলাম? তাহলে নফসের গোলাম হলে ওই কাতারে ঢোকার সুযোগ। আমরা সবাই জান্নাতে যেতে চাই না? আরে জান্নাত মাগনা পাওয়া যায় না, মন মতো চললে জান্নাত পাওয়া যায় না। এই জন্য কোরআন পড়বেন, কোরআনে কি আছে জানবেন, হাদিসে কি আছে জানবেন। আমি একদিন ওয়াজ করে, আমরা বক্তারাই 4-5 ঘন্টা ওয়াজ করে ইসলাম বুঝাইতে পারবো না সবটা। নবীজির লাগছে 23 বছর। কোরআন নাজিল হয়েছে কয় বছর? আল্লাহ 23 বছর ইসলাম বুঝাইছে।
এই জন্য আপনি পড়বেন, নিজে পড়বেন, পুরা কোরআন অর্থ পড়বেন, বুঝবেন, শিখবেন, জানবেন। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, যারা আল্লাহর মাকামকে ভয় পায়, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আল্লাহর মাকামকে ভয় পায়, নিজের মন মতো চলে না, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানাইছি। আপনাদের কাছে আমার প্রশ্ন, যে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আজকে জীবিত থাকতেন, ডক্টর কামালের সংবিধানে বাংলাদেশ চলতেছে, রাসূলকে এটা মানতেন? চলতে দিতেন? ওমর থাকলে দিতেন? আবু বকর? তা আপনি মানেন কেমনে? এই সংবিধান তো 54 বছর চলছে, পরিবর্তন আপনি কেন করছেন না? পরিবর্তনের চেষ্টা কেন করছেন না? আপনি মানেন কেমনে? ওদের পক্ষে আপনি কেন কথা বলেন? যে সংবিধানকে সমুন্নত রাখার চেষ্টা করছে, যারা বলছে আমরা 72-এর সংবিধানে ফিরে যেতে চাই, শুনছেন না? পত্রপত্রিকা দেখেন না, 72-এর সংবিধান। 72-এর সংবিধান বোঝেন? যে সংবিধানে বিসমিল্লাহ ছিল না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিসমিল্লাহ লাগাইছে উনি প্রেসিডেন্ট হওয়ার পরে। 72-এ যে সংবিধান লিখছিল, ওরা বিসমিল্লাহটাও লেখে নাই, আল্লাহর উপর আস্থা লেখে নাই, ঈমানহীন সংবিধান ছিল। ওরা আজকের এই দিনে সাহস করে কয় ওই সংবিধান চাই, আর আপনি তাদের পক্ষ নেন। ঈমান আছে তো? এত সোজা ইসলাম? অর্ধেক ইসলাম ইসলাম নয়, ইসলাম অর্ধেক চলে না। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে ঢুকলে পুরা, অর্ধেকটা ঢোকার কোনো নিয়ম নাই। সব নবী দুনিয়া আসলেন, মানুষকে দাওয়াত দিলেন, একটা অংশ হলো দুটা। এখন জান্নাতে যেতে চাইলে দুটা অংশ আপনাকে মানতেই হবে। এখন ইবাদত কি, তাগুত কি? আমরা ইবাদত সম্পর্কে কম বেশি জানি, তাগুত সম্পর্কেও জানতে হবে। তাগুত মানে হলো এমন শক্তি, যেই শক্তি নিজে ইসলাম মানে না, অন্য কেউ মানতে দেয় না। ইসলাম যে নিজে মানে না, সে তাগুত না। বুঝেন? কিন্তু বুঝেন, কথা বুঝেন। তাগুত আর কাফেরের মাঝে পার্থক্য আছে, তাগুত আর মুশরিকের মাঝে পার্থক্য আছে, তাগুত আর মুলহিদের মাঝে পার্থক্য আছে। মুশরিক কে? যে আল্লাহর সাথে অন্যকে শরীক করে। কাফের কে? যে আল্লাহর একত্ববাদ অস্বীকার করে। মুলহিদ কে? যে আল্লাহর অস্তিত্বটাকেই মানে না। তাগুত কে? তাগুত হলো যে ইসলাম মানে না, মানতে দেয় না। যেমন আমরা তো বাংলাদেশে একদল লোক কোরআনের পক্ষে আছি, ইসলামের পক্ষে আছি, আছি না? আচ্ছা, আমরা দাঁড়াইলে কি আমাদের ফাঁস করাই দেয়? যারাই বিরুদ্ধে যায় তারাই তাগুত। আপনাদের এলাকায় মসজিদ নাই? না না, আমি বলতেছি, উদাহরণ দিচ্ছি। আপনাদের এলাকায় ধরেন মসজিদ নাই, এখন 4-5 জন মিলে একটা মসজিদ বানাইতে চাইছে, আপনি কিন্তু উদ্যোগ নেন নাই। এখন আপনি যদি মনে করেন যে হেরা মসজিদ বানাইছে, বানাক, তো আপনি হেল্প করেন, করলেন না, আপনাকে আল্লাহ ধরবে না যে মসজিদ কেন বানাইলা না। কারণ দুনিয়া পুরাটাই মসজিদ। মুসলমানের জন্য দুনিয়া পুরাটাই কি? ক্ষেতের আইলে দাঁড়ায় নামাজ পড়া যায় না, নৌকার মাঝে নামাজ পড়া যায় না, হ্যাঁ রাস্তায় দাঁড়ায় নামাজ পড়া যায়। তবে মসজিদ বানানো উত্তম কাজ। কি কাজ? কথা বুঝেন কিন্তু। এখন যে 4-5 জন মিলে মসজিদ বানাইতেছে, আপনি বিরোধিতা করলেন, তাহলে ঈমান শেষ। বানান নাই, কাফের নয়, অসুবিধা নেই, ঈমান যায় নাই। হেরা বানাইছে, সাহায্য চাইছে, আপনি টাকাও দেন নাই, তবে বিরুদ্ধে যান নাই, তাও কিন্তু ঈমান যাবে না। তবে ভালো কাজ থেকে দূরে থাকলেন। ফরজ কাজ যদি এমন হয়, দিন প্রতিষ্ঠা ফরজ, আপনি করেন না, তাহলে কবিরা গুনাহগার হবেন, কিন্তু তাগুত হবেন না। কিন্তু বিরুদ্ধে কথা বললেই ঈমান শেষ।
আমি কি ওয়াজ বুঝাইতে পারতেছি? মসজিদ বানানো সবের কাজ, এটা ফরজ কাজ না। মসজিদ না বানাইলেও নামাজ হয়, কিন্তু আমরা মসজিদ কেন বানাই? একসাথে নামাজ পড়ার সুযোগ। কিন্তু দিন কায়েম করা মসজিদ বানানোর মতো না। দিন কায়েম করা কিন্তু ফরজ, এটা ফরজ ইবাদত। দোস্ত, এখন আমাদের দেশে 54টা বছরে আমরা যারা দিন কায়েম করতে কই, হেরাই আমরা রাজাকার কইয়া গালি দেয়। চান্স পাইলে কয়। কয়দিন আগে তো একজন এমন কথা কইছে রে ভাই, কয় হুজুররা নাকি স্বাধীনতার সময় মহিলাদেরকে পাকিস্তানের হাতে তুলে দিছে। আচ্ছা, হুজুররা কইলে কি আমার গায়ে পড়ে নাই? উনার গায়ে পড়ে নাই? আচ্ছা, আমরা স্বাধীনতার সময় জন্ম নিছিনি, আমার জন্ম হইল 75-এ। আসলে ব্যাপারটা কি, কেন হুজুররা শব্দটা বললো? কিছু লোকের কথা বললে আমরা বলতাম যে হইতে পারে, যারা রাজাকার, যারা আসলে রাজাকার ছিল তাদেরকে বললে আমরা বলতাম হতে পারে। কিন্তু কে রাজাকার না আমরা তো চিনি না। যখন হুজুররা বলছে, আপনাদের এলাকায় হুজুর নাই? আপনার মসজিদে ইমাম সাহেব হুজুর না? উনার গায়ে পড়ে নাই? কারণটা কি? হুজুরেরা এই কথা কেন কইলো? আসলে কারণ শুধু একটা, সব হুজুর কিন্তু কোরআনের আইনের পক্ষে। 2-4 জন ওলামায়ে সু ছাড়া, জিলাপিওয়ালা হুজুর ছাড়া, ঠিক কিনা? আমরা অধিকাংশ আলেম কোরআনের পক্ষে। এই জন্য ওই বেটা হুজুরদেরকে খারাপ বানাইতে চায়। শোনো, তাগুত হচ্ছে ওই শক্তি, যে শক্তি ইসলাম চায় না, বিরোধিতা করে। আর তাদের সাথে আপনার সম্পর্ক থাকলে আপনি মুমিন হতে পারেন না। ইসলাম আসলে আলহামদুলিল্লাহ, ইসলাম যখন আসবে আমরা চোর ধরে হাত কাটার আইন করব। ইসলাম যখন আসবে আমরা মদ খাইলে 80 বেত লাগাবো, ঠিক না? ইসলাম আসলে আজান হলে দোকান বন্ধের আইন হবে, হবে না? ইসলাম আসলে অফিস আদালতে সব জায়গায় নামাজ বাধ্যতামূলক করা হবে। ইসলাম আসলে ঘোষ আর সুদ চলবে না, ঠিক কিনা? আচ্ছা, এগুলো দরকার আছে না নাই? এত ভালো কাজ, তারপর বিরোধিতা কেন করেন? ব্যাপারটা কি আসলে? কারণটা কি? আসলে আপনাদেরকে বোকা বানাইছে। কারণ হয়েছে কি জানেন? ওরা জানে যে যদি ইসলাম আসে ওদের সুদের ব্যবসা বন্ধ হবে। ওরা তো সুদী ব্যাংকের মালিক অনেকেই। ওরা জানে ওদের ইসলাম আসলে ওরা যে হোটেল সোনারগাঁ, হোটেল রেডিসন, ওখানে মদের বার দিয়া বসে রয়েছে না, ওদের মদের দোকান থাকবে না। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ পিস ইয়াবা আসে, ফেন্সিডিল আসে ইন্ডিয়ার, এই কাঁটা তারে ছিদ্র দিয়ে ফেন্সিডিল ঢুকে কেমনে ঢোকে? যাদের হাত অনেক লম্বা, ওরা এই মদের ব্যবসা করে, ওরা সুদের ব্যবসা করে, ওরা ঘোষ খায়, ওরা দেশের টাকা বিদেশে পাঠায় বেগম পাড়া বানায়। ওরা জানে ইসলাম আসলে ওদের সমস্যা। এই জন্য তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না। তার বিপরীতে কি? বিপরীত হলো ইসলামওয়ালা। তাহলে এবার বলুন তো, জান্নাতে যেতে হলে কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক রাখা দরকার আছে না নাই? এটা আল্লাহর জান্নাতে যাওয়ার স্বার্থে। আমাদেরকে অনেকে বলে, হুজুর এইসব ওয়াজ কইরা লাভ কি? অনেক তো করছেন, ওই চিনি কিছু। আমরা বলি, দোস্ত, হোক আর না হোক কিন্তু জান্নাত তো পাবো, ঠিকই না? দুনিয়াতে আমার কথায় যদি 2 জন মানুষও ভালো হয়, কমপক্ষে 2 জন তো জান্নাতের পথে আসলো। তাহলে আজকে বাড়ি যাওয়ার সময় সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন, এখন থেকে যারা আল্লাহর কোরআনের পক্ষে নাই তাদের সাথে আমি নাই। এই সিদ্ধান্ত নেওয়া যাবে কিনা? এই চিন্তা নিয়ে মরেন, এই চিন্তার উপরে থাকেন, তাগুতের সাথে থাকেন না। আর ইবাদত কি? প্রথম অংশ না ইবাদত। ইবাদত মানে হলো হিয়া কাযাউল হায়াত বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নওয়াহি। ইবাদত শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের নাম নয় রে দোস্ত। ইবাদত যদি নামাজ হতো, সূর্য ওঠার সময় নামাজ পড়লে সওয়াব হতো, কিন্তু সূর্য ওঠার সময় নামাজ পড়লে সওয়াব হয় না, গুনাহ হয়। রোজার নাম যদি ইবাদত হতো, ঈদের দিন রোজা রাখলেও সওয়াব হতো, ঈদের দিন রোজা রাখলে সওয়াব হয় না, গুনাহ হয়। কারণ আল্লাহ মানা করছে, রাসূল মানা করছে, সূর্য ওঠার সময় নামাজ পড়িও না।
ঈদের দিন রোজা রাখিও না। তাহলে রোজা আর নামাজ ইবাদত না আল্লাহর আইন ইবাদত? আল্লাহ রাসূল যাহা বলে সেটা মানার নাম ইবাদত। হিয়া কাযাউল হায়াতি বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নওয়াহি। ইবাদত মানে হলো মা তাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। এ দুটার সমন্বয় হলো ইবাদত। তাহলে একজন ব্যক্তি নামাজ পড়বে, নামাজ পড়তে আল্লাহ রাসূল বলেছে, আবার নিষেধ করছে সুদ খাইও না, তাহলে কোনো নামাজই সুদ খাইতে পারবে না। এখন যে নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়, নামাজ পড়ে ওজনে কম দে, মালে বেজাল মিশায় মানুষ ঠকায়, নামাজ রোজা করে আবার বউয়ের মোহরানা দেয় না, নামাজ রোজা করে হাজী সাহেব বোনের হক দখল কইরা খায়, তারা আসলে ইবাদতকারী হয় নাই। আজকে ওয়াজ মনে আমারটা একটু কঠিন হয়ে গেছে না? আচ্ছা অসুবিধা নেই, পরে দুই হুজুর আইছে, ওরা নরম করে দিব না দরকার হলে। শোনেন, আমরা মন মতো চলছি তো না, মন মতো চলার সুযোগ নাই। আরে ইসলাম মেনে যারা চলেছে তারা আমাদের মতো এত সুবিধা পায় নাই। শুধু আল্লাহর দিন মানতে গিয়ে শহীদ হয়েছে এমন সাহাবীর সংখ্যা শত শত। আল্লাহর দিন মানতে যায় মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে সাহাবী আছে না? আরে হিজরত বোঝেন তো, বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, জায়গা জমিন, ছেলে মেয়ে সব ছেড়ে দিছে। আর আমরা সুখটাই ছাড়তে পারলাম না। আপনি কি ভাবতে পারেন যে ঘরের জায়গাটা ছেড়ে দিছে? যারা মক্কায় সাহাবী ছিল সবাই কি একবারে কি গরিব ছিল, দিনহীন ছিল, যে বাড়ি ঘর ছিল না? আবু বকরের বাড়ি ছিল না? হযরত ওমর রাদিয়াল্লাহু বাড়ি ছিল না? হযরত আলীর ঘর ছিল না? হিজরত করার সময় কি কান্দে কইরা সব ঘর বাড়ি নিছে? আরে জানডা লইয়াতে কোন রকম পলাইছে, রাতের অন্ধকারে পালিয়ে। কারো বিঘা বিঘা জমি ছিল, খেজুরের বাগান ছিল, কিছু নিতে পারছে হাতে কইরা? আমার রাসূল বলছে চলো হিজরত করো, কোনো কথা নাই, চলো। তো যারা জায়গা ছাড়তে পারে, জমিন ছাড়তে পারে, বাড়ি ছাড়তে পারে, গাড়ি ছাড়তে পারে, স্ত্রী ছাড়তে পারে, সন্তান ছাড়তে পারে, আমরা কি আল্লাহর জান্নাতের জন্য ঘোষ ছাড়তে পারবো না? সুদ ছাড়তে পারবো না? হারাম ছাড়তে পারবো না? না পারলে কিসের জান্নাত খোঁজো? কিসের জান্নাত খোঁজো? আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার প্রকৃত গোলাম হওয়ার তৌফিক দাও, বলেন আমিন। আল্লাহ তাগুতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার তৌফিক দাও, আবার বলেন আমিন। সামনে সময় আসছে, আমরা আশা করছি আগামীর বাংলাদেশে কোরআন আসতেছে ইনশাআল্লাহ। মর্নিং সোজদা ডে, প্রত্যুষ দিবসের প্রতিচ্ছবি। ডাকসু রাকসু জাকসু চাকসু বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে ইয়াং ছেলে পোলাপান মেয়েরা ইসলামের পক্ষে চলে আসে, আসে নাই? ওরা বলছে যে আমরা এসেছি, আপনারাও আসেন। ঠেকাইতে পারবা না। এখন পরিবেশ আগের মতো নাই, রাম বাম সব পলাইছে, ঠিক কিনা? বাংলাদেশে ইসলাম আসছে, এই ইসলামের সঙ্গী হওয়া দরকার আছে না নাই? কোরআনের পক্ষে থাকেন, আল্লাহ তুমি তৌফিক দাও, আবারও বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, আযান হবে।